ইরান এবার চোরাই জ্বালানি নিয়ে একটি জাহাজ আটক করেছে। জাহাজটিতে রয়েছে 1 ডজন ভারতীয় ক্রু। বৈশ্বিক তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী থেকে আটক করল IRGC। তেল চোরাচালান রোধে ইরানের এই পদক্ষেপের উদ্দেশ্য কি দেখব আজকের বিশ্লেষণে। ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC লাখ লাখ লিটার চোরাই জ্বালানি সহ SY-3 পতাকা বহনকারী একটি জাহাজ আটক করেছে। রয়টার্স জানিয়েছে জাহাজটি 3,50,000 লিটার চোরাচালানি জ্বালানি বহন করছিল। জাহাজটিকে আটক করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বুশেহরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটিতে থাকা মোট 13 জন ক্রু এর মধ্যে 12 জনই ভারতীয় নাগরিক এবং 1 জন প্রতিবেশী দেশের নাগরিক। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ পথে ইরান অবৈধ জ্বালানি পরিবহনে জড়িত ট্যাঙ্কারগুলোকে নিয়মিতভাবে লক্ষ্যবস্তু করে থাকে। এর আগে চলতি মাসের শুরুতেই IRGC মার্শাল আইল্যান্ডস পতাকাবাহী তালারা নামের একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছিল। পরে অবশ্য ট্যাঙ্কার ও 21 নাবিককে মুক্তি দেওয়া হয়। ইরান জানায় ওই ট্যাঙ্কারে থাকা কার্গো ছিল ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য, যা অবৈধভাবে সিঙ্গাপুরমুখী ছিল। ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে এসব জাহাজ আটকের পেছনে কোনো আন্তর্জাতিক রাজনৈতিক উদ্দেশ্য নেই। এটি সম্পূর্ণভাবে স্থানীয় পর্যায়ের আইনগত ব্যবস্থা। তবে আন্তর্জাতিক অঙ্গনে এই ধারাবাহিক আটক প্রক্রিয়া উদ্বেগ বাড়িয়েছে। হরমুজ প্রণালীর এই অস্থিরতা কি বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলবে? ভারতীয় ক্রুদের মুক্তির জন্য দিল্লি কি কূটনৈতিক পথে হাঁটবে? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।